হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর অনেক দীর্ঘদিন অপেক্ষার পর তোমাদের দাদা ভাইয়ের সাথে আর কি বেড়াতে যাচ্ছি। আর এখন বাজে কটা তোমাদেরকে বলে দিই, এখন বাজে 12:30। তো আমাদের ট্রেন রয়েছে মল্লিকপুর থেকে 1:05, আর ওখান থেকে শিয়ালদা থেকে ট্রেন রয়েছে 3টের সময়। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, তো এই ড্রেসটা পরে যাচ্ছি। তো এতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বলার একদমই সময় করে উঠতে পারছিলাম না। কিছু ভিডিও শ্যুট করে আমি রেখেছি, কী কী নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি। তো চলো সেইগুলো তোমরা একটু দেখে নাও, আর তারপর যতটুকু পারবো শেয়ার করবো। তো তোমার দাদাভাই অফিস গিয়েছে, ও থাকলে হয়তো ক্যামেরাটা ধরে দিতেও ভালো হতো। তো যাই হোক, সেটা তো আর হয়নি। তো অফিস করে একেবারে সোজা শিয়ালদায় চলে আসবে। আর এই যে দেখো, এই ঘড়িটা তোমাদেরকে দেখানো হয়নি, এটা আমার বরমশাই আমাকে কিনে দিয়েছে বেড়াতে যাচ্ছি বলে। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক। তো গাইজ, তোমাদেরকে তো বলেছি যে আগে কি কি ভিডিও শ্যুট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাওয়ার জন্য আমি কি কি নিয়ে যাচ্ছি খাবার দাবার, সেটাই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা অনেক আগে আর কি শুরু করা উচিত ছিল, তো যা হোক করতে পারিনি। তো আমি ময়দা মেখেছিলাম, ময়দার রুটি করব বলে, কারণ লুচি পরোটা তেলের জিনিস খাবো না। আর যেসব ফ্যামিলি যাচ্ছে তারা কিন্তু নিচ্ছে পরোটা লুচি ফুচি, তো সেই জন্য আমরা রুটি করেছিলাম ময়দার। আর এখানে দেখো চাউমিন করছি, যেহেতু আমাদের 3টের সময় ট্রেন রয়েছে, সন্ধ্যাবেলায় খেতে লাগবে, তো মিক্স চাউ বানিয়েছি। এখানে চিকেন দিয়েছি, তারপরে চিংড়ি দিয়েছি, ক্যাপসিকাম, মানে সমস্ত মিক্স চাউ করতে যা যা আর কি দেওয়া প্রয়োজন সমস্ত কিছুই দিয়েছি। আর রাতের জন্য ওই যে পরোটা না করে ময়দার রুটি আর ঘুগনি করলাম। এখন যাচ্ছি ঠাকুর প্রণাম করতে, তো বের হওয়ার আগে। আর0আজকে পুজোটা মা দিয়েছে, মা এসছে, তো বাবা মা দুজনেই আর কি আমাদেরকে ছাড়তে যাচ্ছে। তো চলো, অনেকগুলো মানে ব্যাগপত্র হয়েছে, খাবারের ব্যাগ, তারপরে টুকিটাকি খাবারের ব্যাগ একটা হয়েছে, রাতের খাবার টিফিন, সেই খাবারটাও মানে একটা ব্যাগ হয়েছে, মেয়ের আছে, প্লাস জামা কাপড়ের ব্যাগ তো আছেই। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো। তো এই যে চলো ঠাকুর প্রণামটা সেরে ফেলে। গাইজ, যাওয়ার আগে তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা আর কি দেখিয়ে দিলাম। আর আজকে পুজো তো মা দিয়েছিল, আমি একদমই সময় পাইনি পুজো দেওয়ার। সমস্ত কাজবাজ গুছিয়ে উঠতে মানে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গিয়েছিল। আর আজকে আমি অনেকটা ভোরবেলাও উঠেছি, তাও সামাল দিতে পারছিলাম না। আর কেন জানি না, যেতে যেতে ভীষণভাবে মনটা খারাপ লাগছিল। একদিকে আনন্দও হচ্ছে, আবার বাড়ি ছেড়ে যাচ্ছি, মনটা খুব খারাপও লাগছে। খালি এরকম মনে হচ্ছে যদি কোনো দুর্ঘটনা হয় বা কোনো কিছু, মানে ভীষণভাবে মনটা খারাপ লাগছে। আর এটা ভেবে খুব ভালো লাগছে যে আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাদেরকে ছাড়তে যাচ্ছে। আর আমার বাবা মাও বলেছিল আসবে, তো আমি বারণ করলাম, যেহেতু আমাদের বাড়িটা আর কি অনেকটাই দূরে। আর ওইখান থেকে এত দূর ছাড়তে আসার কোনো মানেই হয় না। যদি আমরা কোথাও চলে যেতাম মানে কোনো কাজের সূত্রে বাইরে, তাহলে ব্যাপারটা আলাদা ছিল। আর এই যে দেখো, আমাদের ট্রেন চলে এসছে অলরেডি, তিস্তা তোরসা এক্সপ্রেস। তো 3টের সময় মানে ছাড়বে, কিন্তু ঘন্টা দেড়েক আগেই আর কি চলে এসছে প্ল্যাটফর্মে, 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর ভীষণভাবে হ্যাপি, মানে আমার মুখের হাসি দেখে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। তো আমি যখন এডিট করছিলাম তখনও আমার ফিলটা কিন্তু সেই লেভেলের আর কি হচ্ছিল, যে আমার ভীষণ খুশি। অনেক দিন পর মানে আমরা না কোথাও বেড়াতে যাইনি বিয়ের পর, শুধু এক জায়গায় গিয়েছিলাম, বকখালিতে, আমাদের বাড়ির কাছাকাছি, খুব দূরত্ব কিন্তু বকখালি আমাদের বাড়ির থেকে নয়, 1.5 থেকে 2 ঘন্টাও লাগে না। তো সেই জন্যই আর কি এত দূরে বেড়াতে যাচ্ছি। আর কোথায় বেড়াতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো। আর এই যে দেখো, আমার শাশুড়ি মা ট্রলি ব্যাগটাকে কত সুন্দর করে প্যাকেট দিয়ে প্যাকিং করে আর কি দিয়েছে, যাতে সামনেটায় বৃষ্টি জল না পড়ে। আর আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিনকে একটু বৃষ্টিই হচ্ছিল। আর আমরা মোট 9 জন গিয়েছিলাম, আর ছিল সাথে 3টে বাচ্চা, মানে মোট অনেকজনই হয়েছিল। আর বেশ অনেকজন গেলেও না বেশ ভালো লাগে। আর এদিকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম বলে মাই আর কি ব্যাগগুলো সমস্ত কিছু তুলে ট্রেনের মধ্যে দিয়েছে। আর বড় ট্রলি আর একটা ব্যাগ, সেগুলো হচ্ছে কি এই যে এই দাদাদের সাথেই আর কি আমরা যাচ্ছি, তো ওই দাদাই আর কি তুলে দিয়েছে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে অফিস থেকে ঠিক টাইম টু টাইম, আর এসেই মেয়েকে একটু আদর করে নিল। প্রত্যেকটা মানে কি বলবো, বাবার কাছে মেয়েরা হয় নয়নের মণি, ঠিক
তেমনই। আর এই যে দেখো বাবা মা সবাই আর কি দাঁড়িয়ে আছে, মানে ওর সাথে আর কি দেখা টাকা করলো। আর যতক্ষণ ট্রেন না ছেড়েছে ততক্ষণ কিন্তু বাবা মা ছিল স্টেশনেতে। আর এই যে দেখো আমি এত খুশি, তোমাদের দাদাভাইও ভীষণ খুশি যে বউ বাচ্চাকে নিয়ে একটা জায়গায় বেড়াতে যাচ্ছে। আরও ভালো লাগতো যদি বাড়ির সবাই মানে সবাই যদি একসাথে যেতে পারতাম, তো জানি না সেই সৌভাগ্য কবে হবে। আর এই যে দেখো সবাই মানে যারা যারা আর কি যাচ্ছি সবাই আর কি এখানে ছিল, তো ওদেরও একটু ক্যাপচার করতে পেরেছি। আর এই যে এখন ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেন ছাড়ার আগে আর কি তোমাদের দাদাভাই মাম্মাম সবাই আমরা সবাই আর কি বললাম। আর যখন ট্রেন ছেড়ে দেয় মাম্মাম একটু কান্না করছিল, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য দাদু দাদু করছিল ভীষণভাবে। তো যাই হোক একটু মনটা তখন খুব খারাপ লাগছিল। আর যখন ট্রেনটা ছেড়ে দেয় সত্যিই বলছি খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু টিকিট কনফার্ম যাব একটা জায়গায় বেড়াতে, আর বেশি দিনের জন্য না 4-5 দিনের জন্য, তো সেই জায়গায় মন খারাপ করে লাভ নেই, ভালো ভালোই ঘুরে এলে হয়। আর এই যে দেখো এখানে আর কি যেহেতু আমরা বিকালেই ট্রেনে উঠে পড়েছি, তো সবাই সবাইয়ের মতন টিফিন প্লাস রাতের খাবার বানিয়ে নিয়ে এসছে। তো এখন ওই দিদিভাই আর কি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে পিঙ্ক কালারের যে জামা পরে আছে এই দিদিভাই হচ্ছে কে ছোলা এনেছিল, ছোলা মাখা, তো ট্রেনের মধ্যেই মাখা হয়েছিল। আর এখন আমি যে মিক্সড চাউ আর কি বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেই মিক্সড চাউটা আর কি সবাইকে দেওয়া হচ্ছে বাটিতে বাটিতে করে। আর এই দেখো আমার তুতুন সোনা দেখো ওপরে উঠে গিয়েছে। আর এই যে ওপরে উঠে গিয়ে সে কী কাণ্ড করেছে তোমরা পরের ভিডিওতেই দেখতে পাবে, মানে এই ভিডিওর মধ্যেই পরে ধাপের পর ধাপ তোমরা আর কি দেখতে পাবে। ও কিছুতেই ওপর থেকে নামতে চাইছে না। দেখো একটু হাই করে দাও, ভালো করে হাই করো। আমি আর মাম্মা এখন ও করে, তাই তো তোর ওপরে ভালো লাগছে, ভালো করে জোরে বলো। খুব ভালো লাগছে, সুতুনের কতটা ভালো লাগছে তারা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সুতুনের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে, তাই তো? তুতুন চলো নিচে চলো, ওপরে পড়ে যাবে, নিচে চলো না, নিচে চলো না, নিচে না, তুমি একা ওপরে থাকবে, আমি নিচে চলে যাচ্ছি, চলে যান। ও নাকি একা উপরে থাকবে, ব্যাগটার মধ্যে কিরকম ভাবে মাথা দিয়েছে। চলো নিচে যাবো, চলো গান হচ্ছে নাচ করবো, চলো 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 নিচে যাই, চলো। ও যাবে না, ঠিক আছে। তো গাইস তোমরা তো শুনলে মামামের মুখ থেকে সব কথা। আর তারপরে আমি আর মামাম একটু শুয়েছিলাম, আর আমার ভীষণ ওপরে ঘুমাতে ভয় লাগছিল, মনে হচ্ছিলো এই বুঝি পড়ে যাব। তো অনেক দিন পর এই ট্রেনে আর কি উঠলাম, তো এই নিয়ে 3বার আর কি এই ট্রেনে যাতায়াত করছি, এই রকম ট্রেনে। তো যাই হোক এবারে আমরা সবাই আর কি আরেকটা দিদিভাই পকোড়া এনেছিল, তো চিকেন পকোড়া, তো সেটাই আর কি ভাগযোগ করা আর কি হচ্ছিল। আর মাম্মাম যেহেতু নিচে নামতে চাইছিল না তাই আমি ওপরেই ছিলাম, আর তোমাদের দাদাভাই খালি হাসছে আমাকে দেখে। ওপরে মানে মেহেকে নিয়ে এখানেই আমার সময় কেটে যাচ্ছে। আর ও দেখো মানে একটু একটু করে ব্যাগের মধ্যে থেকে টুকটাক যে জিনিসপত্র এনেছিলাম সেই সমস্ত কিছু বার করছে আর খাচ্ছে, মানে ওর মুখ সারাক্ষণ কন্টিনিউ চলছে, আর ব্যাগের মধ্যে ধূপ ধূপ করে শুয়ে পড়ছে, মানে বেশ মজা পাচ্ছে। মানে এই রকম ওর তো প্রথম জার্নি। তো যাই হোক আমি খুব ভয় পেয়েছিলাম যে মেয়েকে নিয়ে কিভাবে যাতায়াত করবো, তো যাই হোক আমার থেকে বেশি মজা মনে হয় আমার মেয়েই করেছে। তো এই যে এখানে সবাই মিলে আর কি পকোড়া ভাগ করা হচ্ছে, তো সবাইকে প্রথমে দুটো দুটো করে দেওয়া হয়েছে, তারপর আবার দুটো দুটো করে দেওয়া হয়েছে।
আর এদিকে আমরা পকোড়া খাচ্ছিলাম, মামামকে বলছিলাম মামাম পকোড়া খাও, তো ও পকোড়া না খেয়ে ওই যে পেঁয়াজ, পকোড়ার সাথে স্যালাড দেখেছে পেঁয়াজ শসা, তো ওর পেঁয়াজটা খুব পছন্দ করে, তো ওর একটা হাতের থেকেও বড় সাইজের বালার মতনই একটা পেঁয়াজের রিং আর কি তুলে নিয়েছে। আর তারপরে আরেকটা বুনু হচ্ছে কি চাউমিন এনেছিল, তো সেই চাউমিনটাও আর কি সবাইকে ভাগযোগ করে দেওয়া হয়েছে। তো সবাই এত মানে খাবার দাবার এনেছে কি বলবো, খেয়ে দিয়ে তো অনেকটাই বেশি হয়েছিল। আর এই যে আজকে আমি নিয়ে গিয়েছিলাম রুটি ঘুগনি, আর একটা দিদিভাই এনেছিল রুটি চিলি চিকেন, আর একটা দিদিভাই এনেছিল পরোটা আর তড়কা। তো সবাই আর কি অনেকক্ষণ পর গল্পগুজব করার পর আমরা রাতের খাবার খেয়ে নিলাম প্রায় 10টা সাড়ে 10টার দিকে। আর একটু আগে খেয়ে নিলে ভালো হতো, কিন্তু যেহেতু আমরা সবাই এত এত করে টিফিন এনেছিলাম তো খাবারটা হজম হবে তারপর তো খাবো। তো এইদিকে দেখো সবাই এবার খাওয়া দাওয়ার পর বিছানা নিচ্ছে, তো আমি আর তুতুন ভাবছি মাঝের সিটে আর কি শোবো, কারণ নিচের সিটে শুতে ভয় লাগছে আর ওপরের সিটে তো মাম্মামকে নিয়ে শোবোই না। তো যাই হোক মাঝখানের সিটে শোবো। তো চলো গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে, কোথায় যাচ্ছি না যাচ্ছি নেক্সট পার্টেতেই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, আর আমাদের সাথে থেকো।